আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের আজকের এই আয়োজনে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি ইমামুজ্জামান ইমাম। আজকের এই ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত, সাধারণ গণিতের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা। তো চলে যাই আমরা মূলদ ও অমূলদ সংখ্যা চ্যাপ্টারে। মূলদ ও অমূলদ সংখ্যার প্রথম 1.1-এর আলোচ্য বিষয় হচ্ছে বর্গ ও বর্গমূল। আমরা কি জানি বর্গ কি? বর্গ হচ্ছে দুইটা একই সংখ্যার গুণফল। দেখেন এখানে দেখা যাচ্ছে যে 2 গুণ 2 4 হয়েছে, তার মানে আমরা সহজে বুঝতে পারছি বর্গ হচ্ছে দুইটা একই সংখ্যার গুণফল। দেখেন কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা যে সংখ্যা পাবো তাই হচ্ছে বর্গ। তো এবার বর্গ যেহেতু ক্লিয়ার, সো চলে আসি আমরা বর্গমূলে। বর্গমূল কি জিনিস? তো বর্গমূল হচ্ছে, দেখেন এখানে আমি বর্গে বলেছি দুইটা একই সংখ্যার গুণফল, যেমন 3 × 3 হচ্ছে 6, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো 3 × 3 মানে 3 গুণন 3 আমরা পেয়েছি 9। এখানে 9 হচ্ছে বর্গ সংখ্যা। আমরা বর্গ বা বর্গ সংখ্যা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে দুইটা একই সংখ্যার গুণফল হচ্ছে বর্গ বা বর্গ সংখ্যা। এবার চলে আসি বর্গমূল। আমরা যেই দুইটা সংখ্যাকে গুণ করে বর্গ সংখ্যা পাই সেই সংখ্যাকে বলা হয় বর্গমূল। বর্গমূল দেখো 3 × 3 9, এভাবে যদি আমরা পাই 4 × 4 = 16। তার মানে কি এখানে যে 4 আর 4 দুইটা 4 গুণ করে আমরা পেয়েছি 16। এখানে এই যে 4 যে গুণ করেছি এই 4 সংখ্যাটি হচ্ছে বর্গমূল। বর্গমূলকে সব সময় √ চিহ্ন দিয়ে বোঝানো হয়। আর আমরা এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে স্কয়ার, মানে 2 স্কয়ার = 4, আবার 3 স্কয়ার = 9, 4 স্কয়ার = 16। আমরা একটু বুঝতে পেরেছি? যদি 1.1-এ কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানান যে আপনাদের প্রবলেমটা এক্স্যাক্টলি কোথায় বা আপনারা কোন জায়গাটা বুঝতে পারেননি। তাহলে আমরা নেক্সট কোনো ভিডিওতে হয়তো আপনাকে আপনার প্রবলেমের সলিউশনটা দিয়ে দিতে পারবো। তো আমরা 1.1-এর এতক্ষণের সারমর্ম হচ্ছে দাঁড়াচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং ওই সংখ্যাটি হচ্ছে গুণফলের বর্গমূল। আশা করি এই পেজটা সবার ক্লিয়ার। তো আমরা নেক্সট পেজে চলে যাই। এবার চলে আসি 1.2 পূর্ণবর্গ সংখ্যা। দেখেন আমি এই পাশে কিছু সংখ্যা লিখেছি আর এই পাশে তার বর্গ সংখ্যা লিখেছি। আমরা এর আগে 1.1-এ দেখেছি যে দুইটি সংখ্যার গুণফল হচ্ছে বর্গ সংখ্যা। দেখেন 1 1-কে 1 দিয়ে গুণ করলাম, আমরা পেয়েছি 1, যেটা হচ্ছে বর্গ সংখ্যা। সেটাকে আবার লেখা যায় 1 স্কয়ারে। আবার 2 2-কে 2 দিয়ে গুণ করে পেয়েছি 4, যেটাকে লেখা যায় 2 স্কয়ার বা 2 স্কয়ার। এভাবে করে 1 2 3 4 5 6 7 করে সবগুলার সংখ্যার বর্গ সংখ্যা আমরা এখানে পেয়ে গিয়েছি। দেখেন আমরা ষষ্ঠ শ্রেণীতে স্বাভাবিক সংখ্যা প্রথম অধ্যায় যে স্বাভাবিক সংখ্যার অধ্যায়টি ছিল সেখানে অঙ্কপাতনে পড়েছি যে শূন্য ব্যতীত 1 2 3 4 5 6 7 8 9 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো দেখেন আর এই যে স্বাভাবিক সংখ্যা আর যে এই যে 1 4 9 16 25 36 49 এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এদের অন্য সংখ্যার বর্গ হিসাবে প্রকাশ করা যায়, তাই না? দেখেন 2 অন্য একটি সংখ্যা, 4 একটি সংখ্যা, তো এই 2-এর বর্গ হিসাবে আমরা কিন্তু 4 পেয়েছি। দেখেন 49 একটি সংখ্যা, 7 কিন্তু আলাদা একটি সংখ্যা, তাহলে কি 7-এর বর্গ হিসাবে আমরা পেয়েছি 39। তো এই সংখ্যাগুলোকে এ কারণেই বলা হয় হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আর পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল সবসময় হয় স্বাভাবিক
সংখ্যা। দেখেন এগুলা সম্পূর্ণ সবগুলা স্বাভাবিক সংখ্যা, কেননা আমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছি 1 2 3 4 5 6 7 8 9 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো আমরা একটা উদাহরণ এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। দেখেন 21-এর বর্গ হচ্ছে 441। দেখেন 21-এর বর্গ 21 স্কোয়ার সমান সমান 441। এটা একটি পূর্ণবর্গ সংখ্যা এবং 441-এর বর্গমূল হচ্ছে 21। 21ও কিন্তু একটি স্বাভাবিক সংখ্যা, কেননা শূন্য ব্যতীত সবগুলো সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। তাহলে আশা করি আমাদের 1.1 এবং 1.2 পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা সকলেই কিন্তু বুঝতে পেরেছি। আমি আশা করছি যে আমরা সকলেই বুঝতে পেরেছি। তাহলে কি আমাদের 1.2 এর সারমর্ম কি দাঁড়াচ্ছে আমরা সেটা একটু দেখি তো। দেখেন তাহলে কি সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m যদি ধরি, আমরা সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n ধরি, তাহলে সেই n কে n এর বর্গ হিসাবে বা বর্গ সংখ্যা হিসেবে প্রকাশ করা যায়। তবে m হচ্ছে একটি বর্গ সংখ্যা আর m সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। তাহলে কি দাঁড়ালো, সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ বা n স্কয়ার আকারে প্রকাশ করা যায়, তবে m হচ্ছে বর্গ সংখ্যা আর m সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আর আপনাদের যেখানে যেখানে বুঝতে প্রবলেম হচ্ছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের, আমরা আপনাদের প্রবলেমগুলো নেক্সট কোনো ক্লাসে সলভ করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।